আমি নিশ্চিত যে আপনারা গতকাল রাত থেকে এই পর্যন্ত মোটামুটি এ বিষয়ে অবগত যে আমেরিকান সৈন্য ভাই বাংলাদেশে ঢুকে গিয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে আমেরিকান সৈন্য ঘুরে বেড়াতে আপনারা নিশ্চয়ই সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, চুলচেরা বিশ্লেষণ সবই শুনেছেন। তবে আজ এই ভিডিওতে আমি এটা মোটেই বলবো না যে ইউনূস সাহেব দেশ বেচে দিয়েছে, কিন্তু আমি এটা বলবো যে দেশের মানুষ এই যে ভাবনাটা ভাবছে আমেরিকান সৈন্য আমাদের দেশে আসলো অর্থাৎ ইউনূস সাহেব দেশ বেচে দিয়েছে, এই ভাবনাটা মানুষ কেন ভাবছে তার কয়েকটা প্রশ্ন, এবং কেন ভাবছে তার যৌক্তিক কয়েকটা কারণ আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে একটু তুলে ধরতে চাই। তবে আমি সরাসরি বলছি না, এই দাবি করছি না যে ভারতের আধিপত্য হটাতে গিয়ে, ভারতের কথিত দাসত্ব হটাতে গিয়ে আমরা আমেরিকার কাছে দেশটাকে বেচে ফেললাম না তো, না, সরাসরি আমি এমন কিছু বলছি না। তবে দেশের একাংশের মানুষ এই যে ভাবনাটা পোষণ করছে, কেন করছে তার কয়েকটি কারণ, কয়েকটি প্রশ্ন। ভিডিওর শুরুটা একটি প্রশ্ন দিয়ে করতে চাই। সেটা হচ্ছে, আজ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরটি দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় মার্কিন সেনাদের ছবি প্রচার ও সমালোচনার পর, ভালো করে শুনবেন, সোশ্যাল মিডিয়ায় মার্কিন সেনাদের ছবি প্রচার ও সমালোচনার পর ফায়ার সার্ভিস জানিয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। প্রশ্ন নাম্বার 1, সোশ্যাল মিডিয়ায় মার্কিন সেনাদের ছবি প্রচার ও সমালোচনার পর কেন ফায়ার সার্ভিস এটা জানালো যে মার্কিন সেনারা আমাদের দেশে এসে আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, যেখানে আজ দেশ এরকম একটা অস্থিতিশীল অবস্থায় আছে। চীন, ভারত, পাকিস্তান, আমেরিকা, নির্বাচন, তারপরে আপনার সংস্কার, বিভিন্ন দিক থেকে আজ পুরো সমাজটা ঘোলাটে অবস্থায় আছে। কেউ কিচ্ছু বুঝতে পারছে না কোন দিকে যাচ্ছে দেশ, কি হচ্ছে সমাজে। এমতো অবস্থায় এত যখন জল্পনা রয়েছে শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে, যে ইভেন শেখ হাসিনা এটাও বলে গিয়েছে, দাবি করে গিয়েছে যে আমার কাছ থেকে কোনো একটি বিদেশি এসে দেশের ভূখণ্ড চেয়েছিল। তো এমতো অবস্থায় আমেরিকা থেকে সৈন্যরা বাংলাদেশে আসলো, বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিল, এবং সেই খবরটা, সেই তথ্যগুলো তখন বাইরে আসছে যখন সেই ভিডিওটা লিক হয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হলো, তুমুল সমালোচনা হলো। তারপর সরকারের মাধ্যমে ফায়ার সার্ভিস জানাচ্ছে যে এই সমালোচনার পর জানাচ্ছে যে আমেরিকান সেনারা আমাদেরকে প্রশিক্ষণ দিতে এসেছিল। কিন্তু কেন এই বিষয়টা আগে ভাগেই বলা হলো না যে অমুক তারিখে অমুক সময় কিছু মার্কিন সেনা আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে আসতে চলেছে এবং আমাদের ফায়ার সার্ভিসের কর্মীদেরকে এরকম প্রশিক্ষণ দিতে চলেছে? কেন এই বার্তাটা আগাম দেয়া হলো না? যেমন প্রতিটি বার্তা দেয়া হয়। চীনে যখন যাওয়া হয়েছিল, বিমস্টেক যখন সম্মেলন হয়েছিল, 10 দিন আগে থেকে ইশতেহার দিয়ে দিয়ে সব কিছু জানানো হয়েছিল, অমুক দিন অমুক সময় অমুক জায়গায় এই ঘটতে চলেছে। তাহলে এরকম একটা আলোচিত বিষয়ে, এরকম একটা মানে সমালোচনার জন্ম দেবে এরকম একটা বিষয়ে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগে এই বার্তা, এই খবরটা, এই বিষয়টা দেশের মানুষকে জানতে দেয়নি? কেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও লিক হওয়ার পর তারা এই খবরটা গণমাধ্যমের কাছে দিল? এটাই হচ্ছে দেশের প্রশ্ন, দেশের মানুষের প্রশ্ন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এখানে ডেটটা দেখবেন দর্শক, গতকাল এই ভিডিওটি লিক হওয়ার পর গতকাল রাত থেকেই তুমুল সমালোচনার ঝড় উঠেছে। অথচ এই যে প্রশিক্ষণটা হয়েছে ওনাদের ভাষ্যে, আমেরিকান সৈন্যরা এই যে প্রশিক্ষণটা দিতে এসেছে আপনার 18ই মে থেকে গতকাল বুধবার 21শে মে পর্যন্ত এই প্রশিক্ষণটা হয়েছে। এর আগে এটা একটা ধাপের প্রশিক্ষণ, তাদের ভাষ্যে এর আগে 27শে এপ্রিল থেকে 1লা মে হাই অ্যাঙ্গেল রেস্কিউ ট্রেনিং শেষ হয়ে গিয়েছে। আমরা জানি না, আজ সমালোচনার পর জানছি যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী
বাংলাদেশে এসেছে, আজ সমালোচনার পর জানছি। কিন্তু এখানে দেখুন, তারাই এখন বলছে যে এপ্রিল থেকে এই কার্যক্রম চলছে, হাই অ্যাঙ্গেল রেস্কিউ ট্রেনিং শেষ হয়ে গিয়েছে এবং আগামী 8ই জুন থেকে 12ই জুন ট্রেন দ্য ট্রেনার অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ প্রায় 1-1.5 মাস ধরে আমেরিকান সেনারা বাংলাদেশের মাটিতে এসে বাংলাদেশের সেনা বলুন বা ফায়ার সার্ভিসের কর্মীদের বলুন, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, অথচ দেশের মানুষ কিচ্ছু জানে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এতটুকু দায়িত্ববোধ মনে করেনি যে দেশের মানুষ কিংবা রাজনৈতিক যে অন্যান্য কর্মকর্তারা আছে, রাজনৈতিক মহলে অন্যান্য রাজনৈতিক দলের যে রাজনেতারা আছে তাদেরকে জানাই, অথচ তিনি কথায় কথায় ঐক্যমত টেনে নিয়ে আসে, কথায় কথায় দেশবাসীকে ঐক্যের ডাক দেন। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আমরা ফ্যাসিস্টের বিচার করব। সেবেলায় ঐক্য আসে, সেবেলায় সকলের মতামত নেওয়ার বিষয় আসে। কিন্তু এই জায়গাটায় ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ঐক্যের বিষয় আর কি নেওয়া দরকার, ঐক্যমত জন্য একটা, কিন্তু এই জায়গাটায় ইউনূস সাহেবের একটু ব্যতিক্রমী হয়েছে। তো এই ছিল প্রশ্ন। এবার দেশের মানুষ এই যে সন্দেহটা পোষণ করছে, কেন করছে তার যৌক্তিক কিছু কারণ ব্যাখ্যা করি আপনার কাছে। মানে দেশের মানুষ এই যে সন্দেহ প্রকাশ করছে মার্কিন সেনা বা বিমান বাহিনীর প্রশিক্ষণের নামে আড়ালে অন্য উদ্দেশ্য থাকতে পারে, এই যে সন্দেহটা পোষণ করছে, এটা অতীত অভিজ্ঞতা এবং ইতিহাসের নিরিখে পুরোপুরি অযৌক্তিক নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এমন বহু উদাহরণ আছে যেখানে যুক্তরাষ্ট্র তাদের সেনা বা নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ বা সহযোগিতার নামে অন্য দেশে পাঠিয়ে পরবর্তীতে সরাসরি বা বলতে পারেন পরোক্ষভাবে সেখানে হস্তক্ষেপ করেছে, রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করেছে বা সামরিক উপস্থিতি স্থায়ী করেছে। উদাহরণ নেবেন, মানে এরকম ঘটনা ঘটিয়েছে আমেরিকা, এর আগে এরকম উদাহরণ দেব, কটা দেব? ল্যাটিন আমেরিকায় প্রশিক্ষণ থেকে সামরিক হস্তক্ষেপ, মধ্যপ্রাচ্যে সহযোগিতা থেকে পুরো দখলদারিত্ব, আফ্রিকায় প্রশিক্ষণের আড়ালে গুপ্তচর বৃত্তি ও প্রভাব বিস্তার, ফিলিপাইনে প্রশিক্ষণের নামে স্থায়ী প্রভাব, আর লাগবে এবার বাংলাদেশে চলছে। কেন কক্সবাজার নিয়ে এত সন্দেহ মানুষের মনে? কারণ কক্সবাজারের কৌশলগত অবস্থান, কক্সবাজার বঙ্গোপসাগর সংলগ্ন ভারত, মিয়ানমার, চীন এবং বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক একটা হাব। তো সেই হাবটাকে আপনি সেল করে দিয়েছেন, দেশের মানুষ এটাই এখন সন্দেহ পোষণ করছে, এবং কেন সন্দেহ পোষণ করছে সেটাই আমি ব্যাখ্যা করছি। এখন এই যে রোহিঙ্গা সংকট চলছে, দেশের মানুষ এটাই মানুষের মাথায় চলছে যে দেশের এই রোহিঙ্গা সংকটের আড়ালে নজরদারি করতে এসছে এই আমেরিকান সৈন্যরা। মার্কিন যুক্তরাষ্ট্র এর আগেও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চেয়েছে, এখন এই প্রশিক্ষণের মাধ্যমে সরাসরি প্রবেশের সুযোগ পেয়ে গেল আমেরিকান সৈন্যরা। তো দর্শক, আশা করি আপনাদের মনের ভিতরে যে শঙ্কা, যে সন্দেহটা চলছে, সেই সন্দেহগুলো কেন চলছে এই ভিডিওটির মাধ্যমে আশা করি সেটা আমি উপস্থাপন করতে পেরেছি। মানে আমরা ভারতের আধিপত্য সহ্য করব না, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ, কোনো বিদেশি দখলদারিত্ব আমরা মেনে নেব না। বহু নাটক, বহু গল্প, বহু স্লোগান, গা গরম করা আওয়াজ শুনলাম, কিন্তু শেষ বেশ এটা কি দেখছে দেশের মানুষ? কেন আজ এই এনসিপি রাস্তায় নামছে না আন্দোলন করতে? যদি এটা বিএনপি সরকার বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় হতো, তাহলে কি এই সুশীল সমাজ, এই এনসিপি রাজনৈতিক দলের যে সব বৃহৎ নেতারা আছে, তারা আজ বাড়িতে চুপচাপ বসে থাকতো? আন্দোলনের পর আন্দোলন ঢাকার রাস্তা একেবারে পুরো সরগরম করে ফেলতো। কিন্তু কোথায় আজ তারা? কেন আজ বৈদেশিক সেনা দেশে ঢুকলো, কেউ এ খবর জানতে পারল না? ফটো ভিডিও লিক হওয়ার পর একটা গোঁজামিল দেওয়া অজুহাত দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এ প্রশ্ন কে তুলবে? আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতের সাথে এত শত্রুতা করলাম, কিন্তু শেষ বেশ সার্বভৌমত্ব ছেড়ে দাও ভাই,
রোহিঙ্গা সংকট, মানবিক করিডোর নামে ওদিক থেকে জাতিসংঘের একটা খেলা চলছে, এদিক থেকে আবার সেন্ট মার্টিন কক্সবাজারের দিকে আমেরিকা চলে এসছে তাদের ঘাঁটি গাড়তে। দর্শক, এই প্রশ্নগুলো আজ আমাদের সকলকে তুলতে হবে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নের জবাবদিহিতা করাতে বাধ্য করতে হবে। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।